10-এ 10 ভালো লেগেছে। আমরা তো দেখি না, হঠাৎ করে আসছি। লাস্টের টুইস্ট মানে প্রিডিক্ট করা যায় না শেষ পর্যন্ত, given the situation we are in. একটা মেয়ের সাথে ঘটা কাহিনী আর নিজেকে রিলেট করা, এটা খুবই প্যাথেটিক। আচ্ছা, এই মুভিটা প্রত্যেকটা সিকোয়েন্স দেখে বোঝার উপায় নাই যে লাস্টে কি হতে চলেছে। মুভিটা অসাধারণ, আর এই মুভি থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, প্রত্যেকটা মেয়েকে একটা রেসপেক্ট দেওয়া। অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আমার পরিচ্ছন্ন ছবি ফ্যামিলি নিয়ে দেখার মতো খুব ভালো লেগেছে। লীরা ম্যাডাম মানে বাঁধন ম্যাডাম অবশ্যই ভালো, আর অনেকেই ভালো লেগেছে। এই টাইপের সিনেমা আসলে আরো দেখতে চান কি? হ্যাঁ অবশ্যই, বাচ্চারাও এনজয় করবে। 10-এ 10 ভালো লেগেছে। আমরা তো দেখি না, হঠাৎ করে আসছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো ছিল। 10-এ কত দিবেন? 6 out of 10। গল্পটা কেমন ছিল? হ্যাঁ ভালো ছিল, ভালো ছিল। কার অভিনয় বেশি ভালো লেগেছে? মানে টুইস্টটা লাস্টের টুইস্ট মানে প্রিডিক্ট করা যায় না শেষ পর্যন্ত কে আসলে মার্ডার করেছে, খুবই ভালো ছিল। সবচেয়ে বাঁধন অসাধারণ অভিনয় করেছে, ওভারঅল খুবই ভালো। 10-এ কত দিবেন? 8। কেমন লেগেছে একটু বলুন। মুভিটা ভালো ছিল। আমার অ্যাকচুয়ালি লাস্টে যে কানেকশনটা ছিল ওইটা অনেক মানে একটা কার্মা দেখাইছে, সো আমার এটা এই জিনিসটা অনেক ভালো লাগছে। বাদনাপুর অভিনয় অনেক সুন্দর ছিল। 10-এ কত দিবেন? 8। এই টাইপের সিনেমা আর চান কি না ঈদে? না, অফকোর্স এরকম আরও হওয়া উচিত। অবভিয়াসলি এটা আমাদের দেশে অনেক ইম্পর্টেন্ট, গিভেন দ্য সিচুয়েশন উই আর ইন। বা দেশের অবস্থা এখন অ্যাকচুয়ালি অনেক ক্রিটিক্যাল, বাট ওই অনুযায়ী আমার কাছে মনে হয় দ্যাট এরকম মুভিজ আরও বানানো উচিত। বাই দ্য ওয়ে, আমার নাম এশা। সো ক্যারেক্টারটা মানে পোর্ট্রে করা নামের সাথে মানে ইটস ভেরি ওভারওয়েলমিং আর কি। দেখে মনে হচ্ছিল যে মানে একটা মেয়ের সাথে ঘটা কাহিনী আর নিজেকে রিলেট করা, এটা খুবই প্যাথেটিক। সো ইয়া, বাদনাপুর আগে সিনেমা দেখেছেন কি? বাঁধনের সিনেমা হ্যাঁ দেখা হয়েছে। হ্যাঁ খুব ভালো ছিল। আগে কলকাতার একটা মুভি করেছে, ওইটা খুবই ভালো ছিল। এক্সেলেন্ট। বাদনের অভিনয় কেমন ছিল? খুবই ভালো, কারণ হচ্ছে 10-এ 10, কারণ আমরা যেহেতু মহিলারা এই ধরনের সাফারগুলো করি, আসলে ছবিটা একটা অনেকটা ওই ধরনের, তো এই জন্য আমার আসলে খুবই এক্সেলেন্ট গল্পটা লাগছে। কেমন ছিল? একটু অন্যরকম। আমরা স্কুলে পড়াশোনা করছি না? হ্যাঁ, আমরা তো স্কুলে পড়াশোনা করছি, আমরা স্কুল থেকে আসছি, তাই না? ওখানে অনেক টিচাররাই অন্যরকম ছিল, এটা বাস্তব। হ্যাঁ, তারপরে না ইউনিভার্সিটি, কলেজ, হ্যাঁ, তার তো ম্যাচুরিটি ভাব, তাই না মানুষের। কিন্তু স্কুলটা তো খুব স্কুলটা কোনোদিনও কেউ ভুলতে পারে না। ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো, তাই না? কিন্তু আমি একটা কথাই বলবো, আমরা মেয়েরা এখনও অনেক পিছিয়ে আছি। আচ্ছা, এই মুভিটা প্রত্যেকটা সিকোয়েন্স দেখে বোঝার উপায় নাই যে লাস্টে কি হতে চলেছে। এবং এই সিনেমাটা এত থ্রিলার মুভি, বাংলাদেশে এরকম থ্রিলার মুভি আগে আমি দেখিনি কখনো, মানে বাংলাদেশের আমাদের ঢালিউডের। খুবই ভালো লেগেছে। আর আগে থেকে তো বলে দেওয়া যাবে না কাহিনী, সবার উচিত যে সিনেমা হলে এসে এই মুভিটা দেখার জন্য। খুবই ভালো লাগবে, সবারই খুবই ভালো লাগবে। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। পজিটিভ বলতে এখানে মেয়েদের যে চরিত্রটা দেখিয়েছে, মানে মেয়েদেরকে রেসপেক্ট যদি কেউ না করে, ইন ফিউচারে তারও মেয়ে হবে এবং তার জন্য তার মেয়ের সাথেও খারাপ হতে পারে। এই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সবারই উচিত। আমি 10-এ 10 দিব। বাঁধনের অভিনয় কেমন ছিল? বাঁধনাপুর অভিনয় তো খুবই ভালো হয়েছে এবং ভিলেনের অভিনয়টা অনেক মারাত্মক হয়েছে। খুবই সুন্দর মুভি। আসলে মেয়েদেরকে মেইন চরিত্রে নিয়ে আমাদের দেশে তো আসলে খুব বেশি কাজ হয় না। আমি আসলে খুবই হ্যাপি যে মেয়েদেরকে নিয়েও এরকম কাজ হচ্ছে। আসলে আমাদেরকে কমার্শিয়ালের বাইরে গিয়ে কিছু একটা চিন্তা করা উচিত, তাহলেই আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এই টাইপের মুভি আরও করা উচিত। এবং তাহলে আমরা পুরো ফ্যামিলি সহ এসেছি, সো দ্যাট আমরা সবাই ফ্যামিলি সহ আমরা প্ল্যান করতে পারি, হলগুলো আরও বেশি দর্শক পাবে। তাহলে এটা আমার মনে হয়। আপনার চোখে কোনো সিন মনে হয়েছে কিনা এই সিনটা না থাকলে ভালো হতো, বাইরের চাইতে আরও ভালো হতো, অন্য কোনো সিন থাকলে? না, আমার এটা আসলে মনে হয়নি। হ্যাঁ, হয়তো যখন বাচ্চাদেরকে চিন্তা করছি, হয়তো বা ব্লাডগুলো একটু খুব বেশি ছিল, বা কিছু রেপ সিনটাকে একটু, যেটা আমরা আসলে সবাই একসাথে বসে হয়তো বা ডিসকাস করি না, দেখি না, বাট এটা ছবিটা বোঝার জন্য, বিকজ আমাদের সমাজে তো এগুলো হয় আসলে। মুভিটা অসাধারণ, আর এই মুভি থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, প্রত্যেকটা মেয়েকে একটা রেসপেক্ট দেওয়া। এই মুভি থেকে আমরা দেখেছি যে লীনা যে ক্যারেক্টারটা, উনি যে অসাধারণ একটা অভিনয় করেছে এবং আমাদের এই অভিনয় থেকে আমাদের উচিত যে প্রত্যেকটা মেয়েকে আমাদেরকে ওই জায়গাটা রাখা, রেসপেক্ট দিয়ে চলা এবং রেসপেক্ট দেওয়াটা উচিত। এবং মেয়েদেরকে ওই প্রোটেক্টটা শুধু মেয়েরাই করতে পারে এবং ছেলেদেরও উচিত ওইভাবে মেয়েদেরকে প্রোটেক্ট করা। এই সিনেমাটা দেখে কি মনে হয়েছে যে বাস্তব যেই আমাদের জীবন চলছে, মিল নেই কোন সিনটার সাথে আসলে? কোন জিনিসটা যে মিলে? হ্যাঁ,
যেমন মিল নাই মানুষ, আমরা এখন কী করি, একটা মানুষকে রেসপেক্ট দিচ্ছি না, ওই জিনিসটা দিচ্ছি না। এই সিনেমা থেকে আমরা এই শিক্ষাটাকে নিতে পারি যে একটা মেয়ে একটা স্টুডেন্ট ভার্সিটিতে পড়তে গেছে, সে টিচার থেকেই নির্যাতিত হয়ে আসতেছে। এই মুভিতে যেটা আমরা প্রথমেই দেখছি যে টিচার থেকে নির্যাতিত হয়েছে, একটা টিচারের উচিত সেই শিক্ষাটা দেওয়া এবং টিচারকে নিজের ওই চরিত্রটা মানে প্লে করা। আমি 10-এ 10। ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো কথা একটা সামাজিকতা বই, আমরা মেয়ে জামাই সহ আসছি, আমি শাশুড়ি নাতি নাতনি, তো বসে একটা বইটা দেখতে পারছি, সিনেমাটা দেখতে পারছি, খুব ভালো লাগছে, কোনো হেজিটেশন নাই। আর সবচেয়ে বড় কথা আমার তো 3টে মেয়ে, তাদের তো ভাই নাই, তো মেয়েটার যে বাঁধনের যে অভিনয়টা হলো যে সুন্দর। ইট ওয়াজ ওভারঅল আ গ্রেট মুভি এবং থ্রিলিং দিক থেকে যদি আমরা বলি যে থ্রিলারটা বেশ ভালোভাবে মুভিটাতে তুলে ধরা হয়েছে। ইনফ্যাক্ট সাইকো কিলিংয়ের যে বিষয়গুলো এগুলো কিন্তু এখন আমাদের ইন্ডাস্ট্রিতে দেখানো হচ্ছে, সো সেদিক থেকে আই থিঙ্ক ইটস এ গ্রেট। অনেক ভালো লাগছে, অনেক জোশ লাগছে। জি আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে, আর আমি চাই অনেকে এই মুভিটা দেখুন, এখান থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। সবার অভিনয় সুন্দর হয়েছে, সবার জায়গা থেকে সুন্দরভাবে তাদের নিজস্ব পারফরমেন্স তুলে ধরেছে, এটাই ভালো লেগেছে। আসলে মেয়েদেরকে নিয়ে অনেক নির্যাতন হয়, এখানে যে মানে নির্যাতন হওয়ার পরেও যে একটা প্রমাণের মাধ্যমে নিয়ে আসতে পেরেছে যে না মানে জাস্টিস পাওয়া দরকার, সেটাও চলে আসছে এখানে।